আমাদের তো ভালোবাসার জায়গাগুলো এবং যারা আমাদের দিকপাল, যারা আমাদের নির্দেশ দিয়েছিলেন, যারা আলোকিত করেছেন এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি, মানে তারা একা একা চলে যাচ্ছে, এটা আমি ভাবতেই পারছি না, মানে খুবই কষ্ট লাগছে। আর প্রবীণ মিত্র কাকুকে তো চিনি সেই ক্লাস 2-3 থেকে। ওনার ওয়াইফের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল। আমি যেহেতু পুরান ঢাকায় ছিলাম, ওনার মেয়ের জন্ম, ওনার মেয়েকে কোলে নিয়েছি আমি। তো সেই জায়গা থেকে না খুব কষ্ট লাগছে যে কেন উনি অসুস্থ ছিলেন এবং আমি কেন একটু দেখতে যেতে পারিনি, কারণ আমি সবসময় যাই তো। হ্যাঁ, এটা খুব খারাপ, মানে আমি বললাম তো আমার গিলটি ফিলিংস। আমি কিন্তু সাধারণত মানুষের কেউ অসুস্থ হলে, কেউ বিপদে পড়লে যাই, কিন্তু এইটা কেন গেলাম না, কেন আমার যাওয়া হলো না, এটা আসলে আমাকে খুব একটা মানে খুব খারাপ লাগা তৈরি করেছে। আর এই দিকপালগুলি, এই বটগাছের ছায়াগুলি আস্তে আস্তে চলে যাচ্ছে, মানে মনে হচ্ছে যে একজন গোলাম মোস্তফা, একজন হুমায়ুন ফরিদি, একজন প্রবীর মিত্র, এই যে এনারা যে চলে যাচ্ছেন, মানে কি হবে ইন্ডাস্ট্রি, এই জায়গাগুলো মানে পূরণ করবে কারা? মানে সত্যি আজকে খুবই চিন্তার বিষয় আসলে। মানে ওনারা শুধু অভিনয় শিল্পী ছিলেন না, ওনারা লিজেন্ড ছিলেন না, ওনাদের ব্যবহার আচরণ এখনো কথা বললে মনে হতো যে এনারা কি এত বড় মানুষ, মানে ওনাদের ভিতর যে বিনয় জিনিসটা আসলে মানে খুব খারাপ লাগছে আর কি। মানে আর পরপর এত কিছু তো মানে নেওয়া যাচ্ছে না। পরপরে ভালো থাকুক এটাই প্রার্থনা করি।